এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন এই মসজিদটি দেখতে সাধারণ মনে হলেও স্থানীয়দের কাছে এটি পরিচিত গায়েবী মসজিদ নামে। কারণ মসজিদটির নির্মাণের ইতিহাস জানেন না তারা। আর এই মসজিদ ঘিরে রয়েছে নানা কল্পকাহিনী। মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি একটি ইতিহাস, রহস্য আর আধ্যাত্মিক বিশ্বাসে ঘেরা অনন্য এক নিদর্শন। মসজিদটির অবস্থান জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে। স্থানীয়রা জানান, পঞ্চদশ শতাব্দীতে সুলতানি আমলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে কয়েকজন মুসলিম ধর্মপ্রচার করার জন্য যমুনা নদীর তীরে এই অঞ্চলকে বেছে নেন। এখানেই একটি খানকা ও মসজিদ স্থাপন করে ইসলাম প্রচারের কার্যক্রম শুরু করেন তারা। মূলত এখান থেকেই আশেপাশের জনপদে ছড়িয়ে পড়ে ইসলামের আলো। মসজিদের স্থাপত্যে স্পষ্টভাবে দেখা যায় সুলতানি আমলের ছাপ। দেওয়াল ও ছাদ জুড়ে রয়েছে প্রাচীন নকশার কারুকাজ। দুই পাশে দুটি জানালা এবং সামনে ছোট একটি প্রবেশদ্বার মসজিদটির সৌন্দর্যকে করে তুলেছে আরো অনন্য। এখানে একটা চন্দ্রা নদী ছিল, এই চন্দ্রা নদীতে এসে তার নৌকা দিয়ে এসে এই জায়গাটা তাদেরকে বেশ মোটামুটি একটু ভালো লাগলো। এখানে তারা একটা বসত করার জন্য এখানে তারা তাঁবু করলো। তারা এখানে ইট কাটে, ওই পুকুর থেকে ইট কাটে এখানে এটা এই মসজিদের ইটে নির্মাণ করলো। এখানে একটা ইন্দ্রা আছে, এই যে ইন্দ্রটা, এটাও কিন্তু ওই সময় করে, ওনারাই করছে কিন্তু ইন্দ্রটা। আমি অবশ্য ছোটবেলা থেকে আমরা জেনে আসছিলাম যে এটা গায়েবী মসজিদ। আমার দাদাকে জিজ্ঞেস করছিলাম এই মসজিদ সম্বন্ধে আমরা কতটুকু জানেন। সে বলল যে না, আমিও তো আমার দাদাকে জিজ্ঞেস করছিলাম, এখন ইতিহাস পাইনি, কাগজপত্র পাই নাই, যার জন্য কত দিনের মসজিদ এটা আমি জানি না। আমার দাদাও তাই বলছে। শুরুতে এই মসজিদে ইমাম সহ মাত্র 21 জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। সময়ের সঙ্গে মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় সম্প্রসারণ করা হয় মসজিদটি। বর্তমানে এখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয় এবং ধর্মীয় শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। বিশেষ করে জোহরের নামাজের পর মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। দল বেঁধে শিশুরা ছুটে আসে কোরআন শিক্ষার জন্য। তাদের কণ্ঠে কোরআন তেলাওয়াতের ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মসজিদ, যেন শতাব্দী পেরোলেও এখান থেকে ছড়িয়ে পড়ছে জ্ঞানের আলো। মসজিদকে ঘিরে রয়েছে একাধিক রহস্যময় ও আলোকিত ঘটনার কাহিনীর কথাও। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী একসময় এই মসজিদে দুটি সাপের উপস্থিতি দেখা যেত, যা এলাকাবাসীর কাছে ছিল এক ধরনের অলৌকিক ঘটনার মতো। বলা হয় সাপ দুটি কখনো কারো ক্ষতি করেনি, মসজিদের আশেপাশেই দেখা যেত সাপ দুটিকে। এসব কাহিনী গায়েবী মসজিদকে পরিণত করেছে আরও রহস্যময় ও আধ্যাত্মিক গুরুত্ব সম্পন্ন স্থানে। তাই দূর দূরান্ত থেকে এই মসজিদ দেখতে আসেন অনেকে। মনের আশা পূরণের জন্য করেন মানত ও দোয়া। আর এর দান বাক্সে প্রতি মাসে পাওয়া যায় 1 থেকে 2 লাখ টাকা। হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করা একজন ব্যক্তি রয়েছেন মসজিদটির খাদেম হিসেবে। ইসলামের শান্তিতে তৃপ্ত খাদেমের পুরো জীবনটি এখন এই মসজিদ ঘিরে। দান বাক্স থেকে প্রতি মাসে প্রায় আনুমানিক 1.5 লক্ষ টাকা উপরে আসে। এটা পার্শ্ববর্তী হাফিজি মাছ আছে, অন্যান্য সোর্স আছে, ওদের কিছু মানে ব্যয় করা হয় এবং মসজিদে অন্যান্য কাজের পাকেটও ব্যবহার করা হয়। বয়োজ্যেষ্ঠ যারা ছিল তাদের ধারণা এটা অনেক আগের মসজিদ। তো আমরা ধারণা করতে পারি এটা মুঘল আমল থেকেই এটার উৎপত্তি। ইসলাম গ্রহণ করার পর থেকে আমি অনেক শান্তিতে আছি। আমি ইসলাম গ্রহণ করার পরে 2 বছর পরে আমি এই মসজিদের খেদমতে আছি। আর প্রতিদিনের তুলনায় শুক্রবারের জুম্মার নামাজে এই মসজিদে দূর দূরান্ত থেকে মুসল্লিদের আগমন ঘটে বলে জানিয়েছেন ইমাম। মুরব্বীরা বলেন যে এই মসজিদের বয়স শত শত বছর আগের মসজিদ। তো এই মসজিদের কারুকার্য হুবহুব যেমন দেখতেছেন ঠিক আগে থেকেই এমনই আছে। 150 থেকে 200 প্লাস মুসল্লিয়ান কেরাম 5 ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করেন। আর জুমার নামাজে দূর দূরান্ত থেকে বিভিন্ন মুসল্লিয়ান কেরাম খুব আবেগ আপ্লুত হয়ে এই মসজিদে আসেন। ইতিহাসের ভার বহন করে রহস্যের আবরণ গায়ে মেখে আজও নীরবে দাঁড়িয়ে আছে গায়েবী মসজিদ। যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে এটি শুধু জামালপুর নয়, বরং পুরো ময়মনসিংহ বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রত্ন পর্যটন ও ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে, এমনটাই মনে করেন স্থানীয়রা।